আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো গাইস, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। তো দেখেন, আজকে সত্যপ্রভা চলছে। তো দেখেন, আমি আজকে গরুর পায়া রান্না করব। তো দেখেন, আমি কিছুটা গরুর পায়া নিয়ে নিছি। আমি এই গরুর পায়াটা আজকে রাত্রে রান্না হবে কাঠের চুলায়। তো দেখেন, আমি এটা প্রেশার কুকারের ভিতরে আমি আগেই মশলাটা দিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে দিছি। এখন আমি পায়সাগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখেন, একটা একটা করে আমি কি সুন্দরভাবে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাঠের চুলায়, আজকে আমি কাঠের চুলায় আপনাদেরকে রান্না করে দেখাবো। দেখেন, আমার বাড়ির ভিতরে গাছ লাগানো আছে, বেগুন গাছ, ঝাল গাছ, টমেটো গাছ। তো আমি সেখানে বসে কাঠের চুলায় রান্না করছি। দেখেন, আমার নিহারিটা রান্না কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে। তো দেখেন, আজকে বাড়িতে সবাই বলছে যে নিহারি আর হচ্ছে রুটি খাবে। তো নিহারিটা রান্না করলে আসলে রুটি ছাড়া কিছুই ভালো লাগে না, রুটি দিয়েই নিহারিটা ভালো লাগে। তো দেখেন, আমার নিহারির ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি কাঠের চুলোয় এটা রান্না করে নিয়ে আসলাম। মা খালারা বলতো যে কাঠে রান্না করার উপরে কোনো জিনিস নাই, এর মতো স্বাদ আর কিছুতেই নাই। যত কিছুই রান্না বলেন, ইন্ডাকশন চুলো বলেন, গ্যাসের চুলা বলেন, কাঠের চুলাতে যত রান্না করলে ভালো লাগে, অন্য কোনো চুলায় এত টেস্ট হয় না। তো আজকে আমি দেখেন, কাঠের চুলার সব জিনিসগুলোই আমি আজকে কাঠে রান্না করেছি। তো আমি কাঠের, এই শীতের সময় গরমে গরম গরম একটা আঁচ আসে, এটা ভালোই লাগে। হাতগুলো বরফ হয়ে যায়, এটা সেঁকে বেশ হাতটা গরম করি। তো এরকম আমি কাঠের চুলায় বসে এরকম রান্না করছি আজকে। খুব ভালো লাগছে, অনেকদিন পরে কাঠের চুলায় রান্না করছি। আমার কাঠের চুলা আছে, আমি ব্যবস্থা করে রাখছি, যখন যেটা লাগে তখন সেটাই করি। তো আজকে আমার ইচ্ছা হয়েছে যে আমি আজকে ঠান্ডা পড়েছে অনেক, একটু চুলোর কাছেও বসবো, গরম আগুনে সেঁকও নেব, প্লাস হচ্ছে আমি এই নিহারিটা রান্না করব। তো নিহারিটা রান্না করছি, দেখেন কত সুন্দর, গায়ের থেকে সব ছেড়ে ছেড়ে গেছে, কিন্তু গায়ের সাথে লেগেই আছে। কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে। দেখেন, আমার আসলে ঠান্ডা লাগছে, গলার ভয়েসটা আসলে ভালো না। বেশ কিছুদিন ধরে আমার গলায় ঠান্ডা লাগছে। এখন দেখেন, আমি রুটি বানাবো। আমি কাঠের চুলায় আমি রুটি বানাবো। তো দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আগুন জ্বলছে কাঠের চুলায়। তো আমি আজকে কাঠের চুলায় বসেই রুটি বানাচ্ছি। তো আমার রুটিগুলো দেখেন আগে বেলে নিয়েছি আমি। বেলে একসাথে করে নিয়ে যে বসে আমি রুটি একটা একটা করে সেঁকছি। তো দেখেন, এই যে চুলো, আমার কাঠের চুলাটা কত সুন্দর জ্বলছে। আর রুটিগুলো দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো ভাবে রুটিগুলো আমি তৈরি করেছি। তো এই রুটিগুলো দেখেন আমি কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে, এগুলো দিয়ে আমরা ওই নিহারির ঝোল দিয়ে খাবো। সবাই আজকে বাড়িতে আমরা নিহারি আর রুটি খাবো। তো দেখেন, কাঠের চুলায় এই যে গাটা গরম হয়ে যাচ্ছে, হাত টাতগুলো ঠান্ডা হয়ে গেছে, এটা হাতটাও গরম হচ্ছে, আমার রুটিটাও সেকা হচ্ছে। কত সুন্দরভাবে আমি কাঠের চুলায় রুটিগুলো বানাই নিলাম। তো রুটি আমি দেখেন, আমি বানাইছি রুটিটা, কিন্তু আমার 30 পিস রুটি হয়েছে এখানে। আমি 30 পিস রুটি বানাইছি। দেখেন, অনেক অনেক রুটি বানাইছি, 30 পিস রুটি কিন্তু অনেক। দেখেন, এই রুটি কত সুন্দর নরম হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। আমি নতুন, আপনাদের একটা ফলোয়ার্স, আমাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাকে পরিচিত করাই দিয়েন। আপনাদের কাছে এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।